প্রত্যেকটা কবিরা গুনার ভিতরে 10টা করে ক্ষতি আছে। এই 10টা ক্ষতি যদি আমরা জানতাম আর যদি আমরা পাক্কা ইমানদার হইতাম, তাহলে কবিরা গুনাহ করার সাথে সাথেই এই গুনাহ থেকে আমরা তওবা করতাম। এই 10টা ক্ষতি আমরা জানিও না, আমরা হয়তো পাক্কা ইমানদারও না, যার কারণে গুনাহ একের পর এক করেই যাচ্ছি, তওবার কোনো ফিকির আমাদের নাই। দেখুন আমাদের অবস্থার সাথে মিলে যায় কিনা খেয়াল করুন। 10টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি হচ্ছে, একটা কবিরা গুনাহ করার দ্বারা আল্লাহ তাআলাকে নারাজ করা হয়, অসন্তুষ্ট করা হয়। আল্লাহ তাআলাকে নারাজ করা মানে আল্লাহ আমার উপরে খুশি না। আল্লাহ যার উপরে খুশি হন না তার ঠিকানা কোথায় বলেন? তার ঠিকানা কোথায়? জাহান্নাম। যদি কোনো গুনাহগার ব্যক্তি এই চিন্তা করে গুনাহটা করার সময় আমি যে গুনাহ করছি এতে কিন্তু আমার রব আমার প্রতি নারাজ হয়ে যাচ্ছে, তো রব যদি নারাজ হয়ে যায় তো সবকিছুই তো নারাজ হয়ে যাবে। যত মাখলুকাত আছে, যত সৃষ্টি জগৎ আছে, এগুলি কার? সব তো রবের। তো রব যদি নারাজ হয়ে যায় তাহলে তো সবকিছুই নারাজ হয়ে যাবে। মুহতারাম হাদিন, তো একটা ক্ষতি হচ্ছে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। এটাই সবচেয়ে বড় ক্ষতি। যেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, এই ব্যক্তির মতো কপাল পোড়া আর দুনিয়াতে কেউ নাই। ফিরাউনের উপরে আল্লাহ পাক নারাজ হয়েছিলেন, নমরুদের উপরে আল্লাহ পাক নারাজ হয়েছিলেন, এরকম আবু জাহালের উপর আল্লাহ পাক নারাজ হয়েছিলেন। যুগে যুগে যত কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিক যারা এই বেঈমান অবস্থায় মারা গেছে, এদের প্রত্যেকের উপরেই আল্লাহ পাক নারাজ না খুশি? কি বলে? নারাজ না খুশি? নারাজ। তো আমি আপনি ইমানদার, নিজেকে মুসলমান বলছি, ইমানদার বলছি, কিন্তু গুনাহ করে যাচ্ছি, তাহলে আমি গুনাহ করার দ্বারা আল্লাহ পাককে কিন্তু খুশি করলাম না, আল্লাহ পাককে নারাজ করলাম। অতএব যেহেতু আল্লাহ পাককে নারাজ করেছি, এইটা বোঝার যোগ্যতা, এটা উপলব্ধি করার একটা মনোমানসিকতা আমার ভিতরে কখন আসবে? আমি যখন পাক্কা ইমানদার হব, আমি যখন সচ্চা ইমানদার হব, যখন আমার নির্ভেজাল ঈমান হবে, তখনই এই গুনাহটা আমার কাছে পাহাড় সমপরিমাণ মনে হবে। আরে এই গুনার কারণে তো রব আমার উপরে নারাজ হয়ে গেছে। কেমন গুনাহ? বলে আমি একটা মিথ্যা কথা বলেছি, 24 ঘন্টার ভিতরে একটা মিথ্যা কথা বলেছি, 1 সপ্তাহের ভিতরে একটা মাত্র মিথ্যা কথা বলেছি, 1 মাসের ভিতরে একটা মিথ্যা কথা বলেছি, 1 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলেছি, জীবনে একটা মিথ্যা কথা বলেছি। বলে এর দ্বারা কি হয়েছে? আমার রব আমার প্রতি নারাজ হয়ে গেছে। আরে রব যার উপর নারাজ হবে তার তো অবস্থা খারাপ। রব যার সত্তা, রব নাই যার তো কিছুই নাই তার। এই জন্য কবিরা গুনাহ করার দ্বারা কমপক্ষে 10টা ক্ষতি। তার ভিতরে 1 নম্বর ক্ষতি হচ্ছে রব নারাজ হয়ে যায়। 2 নম্বর, শয়তান খুশি হয়। আচ্ছা বলুন তো, শয়তানের ঠিকানা কোথায়? জাহান্নাম। শয়তানের ঠিকানা কোথায়? জাহান্নাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক সৃষ্টি করার পর ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করেছিল, কিন্তু ইবলিস সিজদা করেনি। ঘটনা বহুল প্রচলিত, আপনারা বারবার শুনেছেন। আমি যে কথাটা বলতে চাই, যখন এক পর্যায়ে শয়তান আল্লাহ পাকের অভিশপ্ত মাখলুক হিসাবে চিহ্নিত হলো, তখন শয়তান আল্লাহ পাকের কাছে কিছু দাবি করেছিল। তার ভিতরে একটা দাবি হলো যে আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন ঠিক আছে, দিয়ে দিলাম। শয়তান আল্লাহ পাককে উদ্দেশ্য করে বলে, যেই আদমের কারণে আমি আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, যেই আদমের কারণে আমি আজ পুরা পৃথিবীর সৃষ্টি জগতের মাঝে আমি শয়তান হিসেবেই পরিচিত হয়েছি, তা আমিও দেখে নেব। কি বলে? আমিও দেখে নেব, আদম সন্তানকে আমি দেখে নেব কিভাবে তাদেরকে জাহান্নামে পাঠাইতে হয়। এই চ্যালেঞ্জ সে আল্লাহর সামনে করেছে এবং সে বলে আমি তো আদম সন্তানকে জাহান্নামে নেওয়ার জন্য ডান দিক থেকে এসে আক্রমণ করব, বাম দিক থেকে এসে আক্রমণ করব, সামনে থেকে এসে আক্রমণ করব, পিছন থেকে এসে আক্রমণ করব। বলে চতুর্মুখী আক্রমণ চালাইয়া তাকে আমি জাহান্নামে নিয়ে যাব। যেই জাহান্নামে আমি শয়তান যাব, ওই জাহান্নামে আদম সন্তানকেও নিয়ে ছাড়ব। এই চ্যালেঞ্জ কার সাথে করেছে? আল্লাহর সাথে করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে শয়তান 4 দিক থেকে আক্রমণ করবে। সে জানে না দিক হলো মোট 6টা। কয়টা দিক? 6টা। শয়তানের জানা আছে মাত্র 4টা, সামন, পিছন, ডান, বাম। আমি আল্লাহ পাক আরো 2টা দিক শিখিয়ে দিচ্ছি। এই 2টা দিক শয়তান জানে না। একটা হলো উপরের দিক আর একটা হলো নিচের দিক। যখন শয়তান চতুর্মুখী আক্রমণ চালাইয়া কোনো না কোনো সময় তার জালে আবদ্ধ করেই ফেলবে, গুনাহ
করাইতে সে সক্ষম হবে। এই দুইটা দিক আমি খালি রেখে দিয়েছি। যে কোনো একদিকে, যেমন উপরের দিকে তুমি দুইটা হাত উঁচু করে আমার কাছে একটু তওবা করবা, একটু চোখের পানি ছেড়ে দিবা, বলে শয়তানের ধোঁকায় পড়ে যেই গুনাহ করেছো আমি সাথে সাথে মাফ করে দেব। আরেকটা দিক আছে, তুমি সিজদায় যে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবা, হে আল্লাহ, শয়তান তো আমাকে চতুর্মুখী হামলা চালায়া আমাকে জাহান্নামের পথের যাত্রী বানাইতে চায়, আমি তো বড় ভুল করেছি। আল্লাহ বলেন, এই নিচে সিজদায় যাইয়া আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোমার তওবা কবুল করতে দেরি হবে না। মুহতারাম হাজিরিন, তো উপরের দুইটা দিক যখন আল্লাহ পাক খোলা রেখেই দিয়েছেন, তো গুনাহ করার সাথে সাথেই তো আমাদের কাজ হলো এই দুই দিকে আমাদের যোগাযোগ করা। যোগাযোগ তো একজনের সাথেই, বাকি রাস্তা দুইটা আর কি, একটা সিজদায় যেয়ে আর একটা দোয়ার মাধ্যমে। কিন্তু আমি আপনি দুর্বল ইমানদার হওয়ার কারণে এই দুইটা দিককে ব্যবহার যখন করি না, তখন এই শয়তান আমাদের উপর খুশি হয়ে যায়। কি বলে, খুশি হয় কিনা? চতুর্মুখী হামলা চালাইয়া শয়তান আমাকে একের পর এক গুনাহ করিয়ে যাচ্ছে। আমিও চলছি, গুনাহর স্পিরিট আস্তে আস্তে বাড়ছে, থামছে না। বলে থামানোর পদ্ধতিটা আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন, দুইটা পদ্ধতি। সিজদায় যে গুনাহ থামিয়ে দাও, মানে তওবা করো, এরকম উপরে হাত উঠায়া দোয়া করো। কিন্তু যখন আমি আপনি তওবাকে বাদ দিয়েছি, তখন শয়তান চতুর্মুখী হামলা চালাইয়া, সে এখন খুশি না বেজা? শয়তান খুশি হয়ে গেছে। ওইদিকে প্রথমে আল্লাহকে নারাজ করে ফেলেছি, এইদিকে শয়তানকে খুশি করে ফেলেছি। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে গুনাহে কবিরা। গুনার ভিতরে কমপক্ষে 10টা ক্ষতি। একটা ক্ষতি হচ্ছে আল্লাহ তাআলাকে নারাজ করা হয়, আর একটা ক্ষতি হচ্ছে শয়তানকে খুশি করা হয়। আল্লাহ তাআলাকে নারাজ করলেও ঠিকানা হলো জাহান্নাম, শয়তানকে খুশি করলেও ঠিকানা কোথায়? জাহান্নাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام التائب حبيب الله أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, মুমিন মুসলমান বলে দাবি করি, ঈমানদার মুমিন মুসলমান দাবি করার পরেও আমরা অনেক সময় আল্লাহ পাকের নাফরমানি করি, আমরা অনেক সময় আল্লাহ পাকের অবাধ্যতা করি, কেউ বা একটু বেশি, কেউ বা একটু কম। মানুষ হিসেবেই আমরা কম বেশি নাফরমানি করি, এটা আমাদের স্বভাব, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। তো নাফরমানি করা মানেই হচ্ছে আল্লাহ পাককে নারাজ করে দেওয়া, আল্লাহ পাককে অসন্তুষ্ট করা। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রাগান্বিত হন। সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুইটা রাস্তা রেখে দিয়েছেন। একটা রাস্তা হলো তওবার রাস্তা, ফিরে আসার রাস্তা। যদি বান্দা নাফরমানি করে, গুনাহ করে, তওবা করে ফিরে আসে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি তার গুনাহ থেকে খালিস দিলে তওবা করলো, তো সে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির কোনো গুনাহই নাই। অর্থাৎ গুনাহ থেকে খালিস দিলে তওবা করলে সেই ব্যক্তি মাসুম হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি গুনাহ থেকে খালিস দিলে তওবা করলো, সে ব্যক্তি আল্লাহ তাআলা বন্ধু হয়ে যায়। গুনাহ করার দ্বারা আল্লাহকে নারাজ করলাম, তো আমি তো আল্লাহ পাকের বন্ধু না, আমি আল্লাহ পাকের শত্রু। আল্লাহ তাআলাকে যে ব্যক্তি নারাজ করে, সে ব্যক্তি কোনোদিন আল্লাহ পাকের বন্ধু হইতে পারে না, শত্রু হয়। কিন্তু যখনই এই গুনাহ থেকে, এই নাফরমানি থেকে সে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় রহমান, এত বড় রহিম, তিনি বান্দার অতীতের সব কিছুকে ক্ষমা করে দিয়ে নিজের কুদরতি কোলে তাকে হাবিবুল্লাহ হিসেবে কবুল করে নেন। আল্লাহ তার নিজের বন্ধু হিসেবে কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, খালিস দিলে তওবাকারী আল্লাহ পাকের বন্ধু। তো আল্লাহ পাককে নারাজ করার পর দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে তওবা করা, তওবা করলেই আল্লাহ পাক আর নারাজ থাকবেন না, অসন্তুষ্ট থাকবেন না, তিনি তার আপন করে নেবেন। আরেকটা হচ্ছে যদি কেউ তওবা না করে, তাহলে তার এই গুনার কারণে যে পরিমাণ সাজা পাওয়া দরকার, যে পরিমাণ শাস্তি আর আযাব পাওয়া দরকার, সেই শাস্তি আর আযাবের অপেক্ষায় থাকতে হবে। নিশ্চিতভাবে আল্লাহ পাক যদি ইনসাফের বিচার করেন, আমরা যে যেমন অপরাধী, এই অপরাধের শাস্তি কিন্তু অবশ্যই ভোগ করতে হবে। তো আমি আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাই, একটি বিষয় হলো, আমরা গুনাহ তো করেই যাচ্ছি, কিন্তু গুনাহ থেকে আমাদের তওবা করার কোনো ফিকির নাই। একের পর এক আমরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর চলে যাচ্ছে, যুগ চলে যাচ্ছে। এমনকি আমার আপনার জিন্দেগির প্রায় শেষ প্রান্তে আমি আপনি পৌঁছে গেছি। এখনো পর্যন্ত গুনাহ ধারাবাহিকতা আমাদের থেকে বন্ধ হয়নি। গুনাহ করছি মানে আল্লাহ পাককে নারাজ করছি। এইভাবেই আমাদের জীবনটা চলে আসছে। এইভাবে কতদিন চলবে? আমাদের কি তওবা করার সময় এখনো হয়নি? আর কবে আমি আপনি তওবা করব? আমি আপনি যে তওবা করছি না, এর মূলে আসলে কারণটা কি? এর মূলে কারণ হলো যে আমরা গুনাহকে একেবারে হালকা মনে করি, সাধারণ মনে করি। গুনাহটাকে আমরা গুনাহই মনে করি না, এটাকে আমরা একটা ফোর্থ সাবজেক্ট মনে করে বসে আছি। গুনাহ করছি তো করছি। এই বিষয়ে আমি অতীতে আলোচনা করেছি। মানুষ গুনাহ করে চারটা যুক্তি দিয়া। তো আমরা যে গুনাহগুলি করে যাচ্ছি একের পর এক, এই গুনাহগুলি করার পিছনে এই যুক্তি দেখায়া গুনাহ করি, তওবা করি না কেন? বলে তওবা করি না আরেকটা কারণে, সেটা হচ্ছে গুনাহকে আমরা হালকা মনে করি, হালকা সাধারণ মনে করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার গুনাহ করলে ঈমানদার স্থির থাকতে পারে না, ছটফট করতে থাকে কখন সে তওবা করবে, কারণ সে তার মালিককে নারাজ করে ফেলেছে। না জানি এই মালিককে নারাজ করা অবস্থায় যদি আমার মৌত হয়ে যায়, তাহলে আমার কবর জগৎ কেমন অন্ধকার হয়ে যাবে, পরকালীন জীবনে না জানি আমার কি হবে। এজন্য ঈমানদার ব্যক্তির থেকে যদি কোনো গুনাহ কোনো সময় প্রকাশ পায়, ঈমানদার ব্যক্তি স্থির থাকতে পারে না, সাথে সাথে তওবা করার চেষ্টা করে। যত ছোট গুনাহই হোক না কেন, যত প্রতিকূল অবস্থায় হোক না কেন, ঈমানদার গুনাহ থেকে তওবা করার জন্য ছটফট করতে থাকে। প্রয়োজনে নিজের খাওয়া বাদ দিয়ে দেয়, ঘুম বাদ দিয়ে দেয়, প্রয়োজনে নিজের বন্ধু বান্ধবকে ত্যাগ করে, প্রয়োজনে রাতের ঘুমকে হারাম করে হলেও তাহাজ্জুদের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর সামনে সারেন্ডার করে আর বলে, আল্লাহ আমি তো তোমাকে নারাজ করে ফেলেছি, তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছ, মেহেরবানি করে আমি তওবা করছি, আমার তওবাকে তুমি কবুল করে নাও, তুমি আমার বন্ধু হয়ে যাও, আমাকে তোমার বন্ধু হিসাবে কবুল করে নাও। এটা হচ্ছে ঈমানদারের বৈশিষ্ট্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুনাফিক তাদের বৈশিষ্ট্য কেমন? তারা যখন গুনাহ করে, গুনাহকে হালকা মনে করে, গুনাহকে কোনো সাবজেক্টেই মনে করে না, করছে তো করেই যাচ্ছে, এটা নিয়ে তার কোনো চিন্তা নাই, মাথা ব্যথা নাই, উপলব্ধি নাই, এটা তার কাছে কোনো গ্রহণযোগ্য বিষয়ই না। এই কারণেই মুনাফিক তওবার সুযোগ পায় না। মুহতারাম হাজিরিন, জানি না আমরা কি ঈমানদারদের কাতারে আছি, নাকি আল্লাহ না করুন আমরা মুনাফিকদের কাতারে আছি, এটা তো আল্লাহ পাকই ভালো জানেন। এবং আমি নিজেও নিজেকে জিজ্ঞাসা করলেও আশা করি পরিষ্কার উত্তর পেয়ে যাব।
মুহতারাম হাজিরিন, আমি যে বিষয়টি আজকে বলতে চাই সেটা হলো, আমরা যে গুনাহকে হালকা মনে করছি, আসলে গুনাহকে হালকা মনে করার কিছুই নাই। পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লামা ফকিহ আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার অমর গ্রন্থ তানবীহুল গাফিলিন নামক কিতাবে লিখেছেন যে প্রত্যেকটা কবিরা গুনার ভিতরে 10টা করে ক্ষতি আছে। এই 10টা ক্ষতি যদি আমরা জানতাম আর যদি আমরা পাক্কা ঈমানদার হইতাম, তাহলে কবিরা গুনাহ করার সাথে সাথেই এই গুনাহ থেকে আমরা তওবা করতাম। এই 10টা ক্ষতি আমরা জানিও না, আমরা হয়তো পাক্কা ঈমানদারও না, যার কারণে গুনাহ একের পর এক করেই যাচ্ছি, তওবার কোনো ফিকির আমাদের নাই। দেখুন আমাদের অবস্থার সাথে মিলে যায় কিনা খেয়াল করুন। 10টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি হচ্ছে, একটা কবিরা গুনাহ করার দ্বারা আল্লাহ তাআলাকে নারাজ করা হয়, অসন্তুষ্ট করা হয়। আল্লাহ তাআলাকে নারাজ করা মানে আল্লাহ আমার উপরে খুশি না। আল্লাহ যার উপরে খুশি হন না, তার ঠিকানা কোথায় বলেন? তার ঠিকানা কোথায়? জাহান্নাম। যদি কোনো গুনাহগার ব্যক্তি এই চিন্তা করে গুনাহটা করার সময় আমি যে গুনাহ করছি এতে কিন্তু আমার রব আমার প্রতি নারাজ হয়ে যাচ্ছে, তো রব যদি নারাজ হয়ে যায় তো সবকিছুই তো নারাজ হয়ে যাবে। যত মাখলুকাত আছে, যত সৃষ্টি জগৎ আছে, এগুলি কার? সব তো রবে। তো রব যদি নারাজ হয়ে যায় তাহলে তো সবকিছুই নারাজ হয়ে যাবে। কারণ মালিক যদি নারাজ হয়ে যায় কোনো কর্মচারীর উপরে, অন্যান্য কর্মচারীরাও তাকে ভিন্ন দৃষ্টি দেখবে। যাকে মালিক ভালোবাসে না তাকে আমি ভালোবাসবো কেন? মুহতারাম হাজিরিন, তো একটা ক্ষতি হচ্ছে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। এটাই সবচেয়ে বড় ক্ষতি। যেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, এই ব্যক্তির মতো কপাল পোড়া আর দুনিয়াতে কেউ নাই। ফিরআউনের উপরে আল্লাহ পাক নারাজ হয়েছিলেন, নমরুদের উপরে আল্লাহ পাক নারাজ হয়েছিলেন, এরকম আবু জাহালের উপর আল্লাহ পাক নারাজ হয়েছিলেন। যুগে যুগে যত কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিক যারাই বেঈমান অবস্থায় মারা গেছে, এদের প্রত্যেকের উপরেই আল্লাহ পাক নারাজ না খুশি? কি বলেন? নারাজ না খুশি? নারাজ। তো আমি আপনি ঈমানদার, নিজেকে মুসলমান বলছি, ঈমানদার বলছি, কিন্তু গুনাহ করে যাচ্ছি, তাহলে আমি গুনাহ করার দ্বারা আল্লাহ পাককে কিন্তু খুশি করলাম না, আল্লাহ পাককে নারাজ করলাম। অতএব যেহেতু আল্লাহ পাককে নারাজ করেছি, এইটা বোঝার যোগ্যতা, এইটা উপলব্ধি করার একটা মনোমানসিকতা আমার ভিতরে কখন আসবে? আমি যখন পাক্কা ঈমানদার হব, আমি যখন সচ্চা ঈমানদার হব, যখন আমার নির্ভেজাল ঈমান হবে, তখনই এই গুনাহটা আমার কাছে পাহাড় সমপরিমাণ মনে হবে। আরে এই গুনার কারণে তো রব আমার উপরে নারাজ হয়ে গেছে। কেমন গুনাহ? বলে আমি একটা মিথ্যা কথা বলেছি, 24 ঘন্টার ভিতরে একটা মিথ্যা কথা বলেছি, 1 সপ্তাহের ভিতরে একটা মাত্র মিথ্যা কথা বলেছি, 1 মাসের ভিতরে একটা মিথ্যা কথা বলেছি, 1 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলেছি, জীবনে একটা মিথ্যা কথা বলেছি। বলে এর দ্বারা কি হয়েছে? আমার রব আমার প্রতি নারাজ হয়ে গেছে। আরে রব তার উপর নারাজ হবে, তার তো অবস্থা খারাপ। রব যার সত্তা, রব নাই যার তো কিছুই নাই তার। এই জন্য কবিরা গুনাহ করার দ্বারা কমপক্ষে 10টা ক্ষতি। তার ভিতরে 1 নম্বর ক্ষতি হচ্ছে রব নারাজ হয়ে যায়। 2 নম্বর, শয়তান খুশি হয়। আচ্ছা বলুন তো, শয়তানের ঠিকানা কোথায়? জাহান্নাম। শয়তানের ঠিকানা কোথায়? জাহান্নাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার পর ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করেছিল, কিন্তু ইবলিস সিজদা করেনি। ঘটনা বহুল প্রচলিত, আপনারা বারবার শুনেছেন। আমি যে কথাটা বলতে চাই, যখন এক পর্যায়ে শয়তান আল্লাহ পাকের অভিশপ্ত মাখলুক হিসাবে চিহ্নিত হলো, তখন শয়তান আল্লাহ পাকের কাছে কিছু দাবি করেছিল। তার ভিতরে একটা দাবি হলো যে আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন ঠিক আছে, দিয়ে দিলাম। শয়তান আল্লাহ পাককে উদ্দেশ্য করে বলে, যেই আদমের কারণে আমি আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, যেই আদমের কারণে আমি আজ পুরা পৃথিবীর সৃষ্টি জগতের মাঝে আমি শয়তান হিসেবেই পরিচিত হয়েছি, তা আমিও দেখে নেব। কি বলে? আমিও দেখে নেব, আদম সন্তানকে আমি দেখে নেব কিভাবে তাদেরকে জাহান্নামে পাঠাইতে হয়। এই চ্যালেঞ্জ সে আল্লাহর সামনে করেছে এবং সে বলে আমি তো আদম সন্তানকে জাহান্নামে নেওয়ার জন্য ডান দিক থেকে এসে আক্রমণ করব, বাম দিক থেকে এসে আক্রমণ করব, সামন থেকে এসে আক্রমণ করব, পিছন থেকে এসে আক্রমণ করব, বলে চতুর্মুখী আক্রমণ চালাইয়া তাকে আমি জাহান্নামে নিয়ে যাব। যেই জাহান্নামে আমি শয়তান যাব, ওই জাহান্নামে আদম সন্তানকেও নিয়ে ছাড়বো।
এই চ্যালেঞ্জ কার সাথে করেছে? আল্লাহর সাথে করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে শয়তান চার দিক থেকে আক্রমণ করবে। সে জানে না দিক হলো মোট 6টা। কয়টা দিক? 6টা। শয়তানের জানা আছে মাত্র 4টা, সামন, পিছন, ডান, বাম। আমি আল্লাহ পাক আরো 2টা দিক শিখায়া দিচ্ছি। এই 2টা দিক শয়তান জানে না। একটা হলো উপরের দিক আর একটা হলো নিচের দিক। যখন শয়তান চতুর্মুখী আক্রমণ চালাইয়া কোনো না কোনো সময় তার জালে আবদ্ধ করেই ফেলবে, গুনাহ করাইতে সে সক্ষম হবে। এই 2টা দিক আমি খালি রেখে দিয়েছি। যে কোনো একদিকে, যেমন উপরের দিকে তুমি 2টা হাত উঁচু করে আমার কাছে একটু তওবা করবা, একটু চোখের পানি ছেড়ে দিবা, বলে শয়তানের ধোঁকায় পড়ে যে গুনাহ করেছো আমি সাথে সাথে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আরেকটা দিক আছে, তুমি সিজদায় যে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবা, হে আল্লাহ, শয়তান তো আমাকে চতুর্মুখী হামলা চালায়া আমাকে জাহান্নামের পথের যাত্রী বানাইতে চায়। আমি তো বড় ভুল করেছি। আল্লাহ বলেন এই নিচে সিজদায় যাইয়া আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোমার তওবা কবুল করতে দেরি হবে না। মুহতারাম হাজিরিন, তো উপরের 2টা দিক যখন আল্লাহ পাক খোলা রেখেই দিয়েছেন, তো গুনাহ করার সাথে সাথেই তো আমাদের কাজ হলো এই 2 দিকে আমাদের যোগাযোগ করা। যোগাযোগ তো একজনের সাথেই, বাকি রাস্তা 2টা আর কি, একটা সিজদায় যে আর একটা দোয়ার মাধ্যমে। কিন্তু আমি আপনি দুর্বল ইমানদার হওয়ার কারণে এই 2টা দিককে ব্যবহার যখন করি না, তখন এই শয়তান আমাদের উপর খুশি হয়ে যায়। কি বলে? খুশি হয় কিনা? চতুর্মুখী হামলা চালাইয়া শয়তান আমাকে একের পর এক গুনাহ করিয়েই যাচ্ছে, করিয়েই যাচ্ছে, করিয়েই যাচ্ছে। আমিও চলছি তো চলছি, গুনাহর স্পিরিট আস্তে আস্তে বাড়ছে, থামছে না। বলে থামানোর পদ্ধতিটা আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন 2টা পদ্ধতি। সিজদায় দিয়ে গুনাহ থামিয়ে দাও, মানে তওবা করো, এরকম উপরে হাত উঠায় দোয়া করো। কিন্তু যখন আমি আপনি তওবাকে বাদ দিয়েছি, তখন শয়তান চতুর্মুখী হামলা চালাইয়া, সে এখন খুশি না বেজা? শয়তান খুশি হয়ে গেছে। ওইদিকে প্রথমে আল্লাহকে নারাজ করে ফেলেছি, এইদিকে শয়তানকে খুশি করে ফেলেছি। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে গুনাহে কবিরা। কবিরা গুনার ভিতরে কমপক্ষে 10টা ক্ষতি। একটা ক্ষতি হচ্ছে আল্লাহ তাআলাকে নারাজ করা হয়, আরেকটা ক্ষতি হচ্ছে শয়তানকে খুশি করা হয়। আল্লাহ তাআলাকে নারাজ করলেও ঠিকানা হলো জাহান্নাম, শয়তানকে খুশি করলেও ঠিকানা কোথায়? জাহান্নাম। 3 নম্বর, একটা কবিরা গুনাহ করার দ্বারা, কবিরা গুনাহ করার সাথে সাথে যেই ব্যক্তি কবিরা গুনাহ করলো, জাহান্নাম তার নিকটে চলে আসে, অর্থাৎ সে জাহান্নামের কাছাকাছি চলে গেল। এই মুহূর্তে একটা কবিরা গুনাহ একজনে করলো, 1 মিনিট পরেই সে মারা গেল। আচ্ছা বলুন তো, এই কবিরা গুনার কারণে সে জাহান্নামে যাবে কিনা? যাবে। 1 মাস পরে মারা গেলেও যাবে, 10 মাস পরে মারা গেলেও যাবে, 10 বছর পরে মারা গেলেও জাহান্নামে যাবে। একটা কবিরা গুনাহ করার সাথে সাথে সেই লোকটা জাহান্নামের কাছে চলে গেল, সেও জাহান্নামের কাছে চলে গেল, জাহান্নামও তার কাছে চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চমৎকার হাদিস বলেছেন, খুবই বোঝার বিষয়। আল্লাহর কিছু বান্দা বান্দীরা এমন আছে যারা ইবাদত বন্দেগী করতে 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 একেবারে জান্নাতের এত কাছে চলে যায় যে তার মাঝে আর জান্নাতের মাঝে মাত্র 1 বিঘা জায়গা খালি আছে। এইটুকু অগ্রসর হলেই সে জান্নাতে চলে যাবে। কিন্তু হঠাৎ করে সে এমন একটা গুনাহ করে ফেলে, গুনাহ করার সাথে সাথেই ওই জান্নাত থেকে সে কোটি কোটি মাইল দূরে পিছায়া যায়। নাউযুবিল্লাহ। বড় কঠিন কথা। এই লোকটা বড় হতভাগা, তার ঠিকানা প্রায় জান্নাত হয়ে গিয়েছিল, কিন্তু সে একটা অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে জান্নাত থেকে অনেক দূরে সরে গেল, মানে সে জাহান্নামের কাছে চলে গেল। আগে ছিল জান্নাতের কাছে, এখন সে কোথায় গেল? জাহান্নামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা গুনাহ করতে 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 একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এখানেও এই একই কথা এসেছে, বলে তার মাঝে, এই গুনাহগারের মাঝে আর জাহান্নামের মাঝে মাত্র 1 বিঘত ফাঁকা। মাত্র কত? 1 বিঘত ফাঁকা আছে। কিন্তু এই লোকটা হঠাৎ করে এমন একটা সওয়াবের কাজ করে বসে, আল্লাহ পাক তার অতীতের সব গুনাহগুলিকে মাফ করে দিয়া তাকে এই জাহান্নাম থেকে নাজাত দিয়া বলে, বিদ্যুৎ গতিতে আমি একটা উদাহরণ দিচ্ছি, মূলত বিদ্যুৎ গতি না, এর চাইতেও শত সহস্র কোটি গতিতে আল্লাহ পাক তাকে জান্নাতের বাসিন্দা বানায়। তাহলে 2টা তো ব্যতিক্রম।
এক লোক ইবাদত করতে করতে একেবারে জান্নাতের কাছে চলে গেল, আর মাত্র 1 বিঘত বাকি, কিন্তু এমন একটা অপরাধ করলো সেখান থেকে সে ছিটকে পড়ে গেল, পিছনের দিকে ছুটে গেল, অর্থাৎ সে জাহান্নামের পথের যাত্রী হয়ে গেল। আরেকজন গুনাহ করতে করতে জাহান্নামের একেবারে কাছে চলে গেল, হঠাৎ করে কি ভেবে যেন একটা সওয়াবের কাজ করে বসলো। আল্লাহ পাক তার উপরে এত পরিমাণে খুশি হইলেন, খুশি হইয়া তার জীবনের সব গুনাহকে মাফ করে দিয়া তাকে আল্লাহ পাক জান্নাতবাসী বানায় দিলেন। এই জন্য বলছিলাম, গুনাহ করার দ্বারা গুনাহগার জাহান্নামের কাছে চলে যায়, জাহান্নামও গুনাহগারের কাছে চলে আসে। মুহতারাম হাজির, এই হলো 3 নম্বর ক্ষতি কবিরা গুনার। বেশি লম্বা করার সময় নাই, সময় ঠিক রেখে আমি কথাগুলি বলার চেষ্টা করছি। গুনাহ করার দ্বারা 4 নম্বরের ক্ষতি হচ্ছে সেই লোকটা জান্নাত থেকে দূরে সরে যায়। একটু আগে যে কথাটা বলছি, মুহতারাম হাজিরিন, কোন ইমানদার ব্যক্তি যদি গুনাহ করার পর বা গুনাহ করার আগে এই চিন্তাগুলি করে যে আমি যে গুনাহ করছি আমার রবকে আমি নারাজ করে ফেলবো, শয়তান খুশি হবে, জাহান্নাম কাছে চলে আসবে, জান্নাত দূরে সরে যাবে, বলুন তো কোনো পাক্কা ইমানদার গুনাহ করতে পারে না। কিন্তু যদি কোনো সময় করেও ফেলে, 2টা রাস্তা আল্লাহ পাক রেখে দিয়েছেন কিনা, উপরেও রেখে দিয়েছেন, নিচেও রেখে দিয়েছেন। এই 2 রাস্তার যে কোনো এক রাস্তা ব্যবহার করলেই ইমানদার তওবা করতে পারে, ইমানদার যে কোনো মুহূর্তে তওবা করতে পারে। কিন্তু আমরা তওবা করি না কেন? আমাদের ঈমান দুর্বল, আমরা গুনাহকে হালকা মনে করি। এই গুনার যে 10টা ক্ষতি আছে, মারাত্মক মারাত্মক 10টা ক্ষতি, এই ক্ষতি সম্পর্কে আমাদের এলেমও নাই, আর এলেম থাকলেও আমরা এটাকে কোনো পাত্তাই দিই না। আসুন 5 নম্বর, যে ব্যক্তি গুনাহ করে সে ব্যক্তি নিজের সাথে নিজেই জুলুম করে, নিজের সাথে নিজেই জুলুম করে। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ পাক বিবেক দান করলেন, বুদ্ধি দান করলেন, ভালো মন্দ বোঝার যোগ্যতা দান করলেন, এই যোগ্যতাকে ব্যবহার না করে যদি আমি আপনি গুনার কাজকে বেছে নেই, তাহলে আমি কেমন জানি নিজেকেই নিজে নষ্ট করে ফেললাম। যোগ্যতা ছিল আমার গুনাহ থেকে বেঁচে থাকা, কিন্তু আমি এই যোগ্যতাকে ব্যবহার করলাম না, আমি এটাকে কাজে লাগাইলাম না। আমি চিনতেছি এইটা গুনাহ, এইটা সওয়াব, এরপরেও আমি গুনাহটাই করছি, তার মানে আমি নিজেই নিজের উপরে জুলুম করছি, আমি নিজেই আমাকে আগুনের দিকে ঠেলে দিচ্ছি, আমি নিজেই আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, যদি কোনো গুনাহগার ব্যক্তি এই কথা চিন্তা করে আমি একটা গুনাহ করার মানেই হলো আমি আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি, তো যদি আমি বুদ্ধিমান হই, আমি কি স্বইচ্ছায় নিজে জাহান্নামের দিকে নিজেকে ঠেলতে পারি? অসম্ভব। আপনারা দেখেছেন আশেপাশে অনেক ভাটা আছে, ইটের ভাটা, যেখানে আগুন আমাদের চুলার আগুনের চাইতে অনেক গুণে বেশি আগুন। এখানে কিছু লোক কাজ করে না? কিছু লোক কাজ করে তো। আচ্ছা, তারা তো সচক্ষে দেখছে যে এখানে কি পরিমাণ আগুন জ্বলছে। এইখানে যদি কোনো পাগল উপস্থিত হয় যে চেনে না কোনটা আগুন, কোনটা পানি, কোনটা ঠান্ডা, কোনটা গরম, সে হয়তোবা নিজেকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করতে পারে, নিজেকে আগুনের দিকে নিজেই ঠেলে দিতে পারে, কারণ তার তো আকল বুদ্ধি নাই, সে তো পাগল, সে তো আমাদের মতো বুদ্ধিমান না, সে নিজেকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করতে পারে, এটা তার জন্য সাধারণ ব্যাপার। কিন্তু যারা ওখানে কাজ করছে, যারা বুদ্ধিমান, এরা কি কোনোদিন নিজে ইচ্ছায় সেই আগুনের ভিতরে লাফ দিয়েছে? না, লাফ দেয়। আরে ভাই, এই ভাটার আগুন আর কি পরিমাণ তেজি, এর চাইতে 69 গুণ বেশি তেজি হচ্ছে জাহান্নামের আগুন। আমি এক একটা কবিরা গুনাহ করছি আর নিজেকে নিজেই যেন প্রস্তুত করছি, চলো তোমাকে জাহান্নামের দিকে যেতে হবে, চলো তোমাকে জাহান্নামের আগুনে লাফ দিতে হবে। কি বলেন, কোন বুদ্ধিমান এই কাজ করতে পারে? অসম্ভব। যদি আমরা গুনাহ করার সময় এই জিনিসটা চিন্তা করতাম, আমি এক একটা গুনাহ করার মানে হলো আমাকে জাহান্নামের জন্য আমি পুরোপুরি প্রস্তুত করছি, জাহান্নামে যাওয়ার জন্য আমি সুসজ্জিত হচ্ছি, আমি প্রস্তুত হচ্ছি, এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতেই পারে না। জাহান্নামের আগুনে বা দুনিয়ার আগুনে নিজেই নিজেকে জ্বালিয়ে দেবে, এই ব্যক্তিকে আপনারা কেউ বুদ্ধিমান বলবেন না। বলবেন নাকি? কেউ যদি নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে দিয়ে, নিজের গায়ে নিজেই এরকম পেট্রোল দিয়ে নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে দেয়, বরং তো সমাজে হাজার হাজার মানুষ যাকেই জিজ্ঞাসা করা হবে সেই বলবে যে এই লোকটা নির্বোধ, সে নিশ্চয়ই পাগল, তার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাছাড়া নিজের গায়ে নিজে আগুন ধরাইতে পারে না। আমরা তো আজ নিজেরাই নিজেদের গায়ে আগুন ধরানোর জন্য দিয়াশালাই হাতে নিতে প্রস্তুত, গ্যাস লাইট হাতে নিতে প্রস্তুত। আমরা কত নম্বরের বুদ্ধিমান! এই জন্য যারা
পাক্কা সচ্চা ঈমানদার হবে। তারা যদি কোনো সময় গুনাহ করেও ফেলে, তার মনের ভিতরে এই কথাটাই উদয় হবে, আরে আমি গুনাহ করার মানেই হলো একদিক থেকে আমি আমার রবকে নারাজ করেছি, অপর দিক থেকে আমি শয়তানকে খুশি করেছি, অতএব জাহান্নাম আমার কাছে চলে আসছে, জান্নাত আমার থেকে দূরে সরে যাচ্ছে, আর আমি যেন নিজেকে জাহান্নামের আগুনের দিকেই নিক্ষেপ করছি। না না, এইভাবে থাকা যাবে না। আমার যদি এখন এই মউত হয়ে যায়, তাহলে তো আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। ঈমানদার সাথে সাথেই এই গুনাহটাকে বিরাট বড় পাহাড়ের মতো মনে করে সাথে সাথেই তওবার জন্য পাগল হয়ে যায়। মুহতারাম হাজিরিন, তাহলে গুনাহ করার দ্বারা যেই 10টি ক্ষতি, তার ভিতরে 5টি ক্ষতি আমি বলেছি। 5 নম্বরটা হলো গুনাহগার নিজেকেই যেন নিজে কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। মুহতারাম হাজিরিন, ব্যাখ্যা করার সময় নাই। 6 নম্বর, গুনাহগার নিজেকে নিজে নাপাক করে ফেলে। নাপাক, গুনাহ কিন্তু নাপাক। সওয়াব হচ্ছে পাক জিনিস, আর গুনাহ কি ভাই? নাপাক জিনিস। এই জন্য যদি কোনো ঈমানদার ব্যক্তি কোনো গুনাহ করেও ফেলে, এই গুনাহ অবস্থায় আল্লাহ পাক কোনো ঈমানদারকে জান্নাতে দেবেন না। কারণ জান্নাত পবিত্র জায়গা। জান্নাত কি ভাই? পবিত্র জায়গা। জাহান্নাম অপবিত্র জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নেওয়ার জন্য বিভিন্ন প্রসেসিং করবেন। এই গুনাহগুলিকে মাফ করানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবেন। এরপরেও সেই গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করাইয়া এই গুনাহ নামের ময়লাকে এই ঈমানদারের শরীর থেকে, দিল থেকে একেবারে পাক সাফ করে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করার পর, একেবারে জান্নাতের জন্য প্রস্তুত করার পর আল্লাহ পাক এরপরে তাকে জান্নাতে নিয়ে যাবেন। গুনাহ নিয়া কেউই জান্নাতে যেতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য যে ব্যক্তি গুনাহ করে সে ব্যক্তি নিজেকে নাপাক করে ফেলে, আর যে নিজেকে নাপাক করে ফেলে, নাপাক ব্যক্তিদের স্থান হলো জাহান্নাম। এই জন্য ঈমানদার যখনই কোনো গুনাহ করবে, সাথে সাথে তার ভিতরে এই চিন্তা আসবে, আমি তো ছিলাম পবিত্র, এতদিন সওয়াবের কাজ করেছি, ইবাদত বন্দেগী করেছি, আমি তো পবিত্র হয়েছি, আমার ভিতরে কোনো দুর্গন্ধ নাই, গুনার কোনো দুর্গন্ধ নাই, গুনার কোনো নাপাকি আমার ভিতরে নাই। কিন্তু হঠাৎ করে শয়তানের ধোঁকায় পড়ে এই গুনাহটা করে ফেললাম, আমি তো আমাকে নাপাক করে ফেলেছি। না, এই নাপাক অবস্থায় থাকা যাবে না, আমাকে পবিত্র হইতে হবে। কারণ কি? কারণ হলো নাপাক অবস্থায় থাকলে যদি আমি এখনই মারা যাই, আমার তো জানা নাই আমি কোন সময় মারা যাব। আমি গুনাহ করার 1 মিনিট পরেও তো মারা যাইতে পারি, 10 মিনিট পরেও মারা যাইতে পারি, এই গ্যারান্টি আমার আপনার কারো দেওয়ার ক্ষমতা নাই। অতএব ঈমানদার যখনই কোনো গুনাহ শয়তানের ধোঁকায় করেই ফেলে, সাথে সাথে সে ব্যস্ত হয়ে যায়, আমি যদি মারা যাই, এই নাপাক শরীর নিয়ে আমি মারা যাইতে চাই না, আমার শরীরকে আমি পবিত্র করে মারা যাইতে চাই। এই জন্য ঈমানদার তওবার জন্য ব্যস্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে আমার বান্দা, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, ডাকতে দেরি তোমার তওবা কবুল করতে দেরি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সে এমন ব্যক্তি যার জীবনে কোনো যেন গুনাহই নাই। আর এক হাদিস বলেছি শুরুতে, আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে খালিস দিলে তওবা করে সে আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, গুনাহর 6 নম্বরের ক্ষতি হলো নিজেকে গুনাহগার নাপাক করে ফেলে, জাহান্নামের জন্য প্রস্তুত করে ফেলে। 7 নম্বর, যে ব্যক্তি গুনাহ করে এই গুনাহগার ব্যক্তি ফেরেশতাদেরকে নারাজ করে, কষ্ট দেয়। যে সকল ফেরেশতাদেরকে আল্লাহ পাক তার হেফাজতের জন্য রেখে দিয়েছেন, এই হাফিজিন ফেরেশতা, আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হে আমার বান্দা-বান্দীরা, তোমাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য, তোমাদেরকে পাহারাদারি করার জন্য আমি ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি, নিষ্পাপ ফেরেশতা, যারা গুনাহকে বরদাস্ত করতে পারে না, যারা খুবই পবিত্র, যারা আমি আল্লাহর কুদরতি নূরের দ্বারা তৈরি, এরা গুনাহ বলতে কিচ্ছু বোঝে না, এরা গুনাহর এই নোংরামি, গুনাহর এই নাপাকিকে তারা মোটেই পছন্দ করে না, এরা খুবই সম্ভ্রান্ত, এরা খুবই স্বচ্ছ ফেরেশতা। এদেরকে তোমরা গুনাহ করে কষ্ট দিও না। কিন্তু গুনাহগার যখন গুনাহ করে, এই গুনাহটা করার সাথে সাথেই এই মুহাফিজিন ফেরেশতা, যারা আমাদেরকে 24 ঘন্টা বেষ্টনী দিয়ে রেখেছে, এই ফেরেশতারা কিন্তু অসন্তুষ্ট হয়, এই ফেরেশতারা মনে বড় কষ্ট পায়। মুহতারাম হাজিরিন,
গুনাহ করার দ্বারা 7 নম্বরের ক্ষতি হলো ফেরেশতা যারা আমাদের আশেপাশে আছেন তারা কি পায়? কষ্ট পায়। 8 নম্বর, যে ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অসন্তুষ্ট করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তার রওজা মুবারকে জীবিত আছে, সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ তাদের রওজা মুবারকে জীবিত, এটা হচ্ছে আমার আপনার ঈমান। তারা কবরে আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত আছে, সুবহানাল্লাহ। তো আমি আপনি বা যে কোনো গুনাহগার যখন কোনো গুনার কাজ করি, এই গুনাহটাকে ফেরেশতারা রাসূলের কাছে পেশ করে। আমি যখন কোনো সওয়াবের কাজ করি, এই সওয়াবটাকেও ফেরেশতারা রাসূলের কাছে পেশ করে। তখন দেখে আমার অমুক উম্মত, অমুক গ্রামে বাড়ি, অমুকের ছেলে, অমুক জেলায় বাড়ি, অমুক দেশে বাড়ি, অমুক নাম তার বাবার নাম এই, তার মায়ের নাম এই লোকটা কবিরা গুনাহ করেছে, এই লোকটা অমুক গুনাহ করেছে, এই লোকটা হারাম খেয়েছে, এই লোকটা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, গীবত শিকায়েত করেছে, এই লোকটা কোনো গুনাহ করেছে। এই কথা যখন ফেরেশতারা রাসূলের কাছে যেয়ে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মনে বড় ব্যথা অনুভব করেন। মুহতারাম হাজিরিন, রাসূলের মনে ব্যথা দেওয়া এটা কোনো ঈমানদারের বৈশিষ্ট্য হইতে পারে না। কি বলেন? ঈমানদারের বৈশিষ্ট্য হইতে পারে যেই রাসূল শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও উম্মতি উম্মতি বলে কাঁদছেন। কোন শরমে, কোন লাজে আমি আপনি সেই রাসূলের মনে, তিনি এই জগৎ থেকে আরেক জগতে গিয়েছেন, এই জগতেও কষ্ট দিয়েছি, ওই জগতে যেও কষ্ট দিচ্ছি, এটা কেমন বুদ্ধিমানের কাজ? এই জন্য গুনাহ করার দ্বারা রাসূলকে অসন্তুষ্ট করা হয়। আর স্মরণ রাখতে হবে, রাসূলকে যে অসন্তুষ্ট করবে তার ঠিকানা জাহান্নাম। যে ব্যক্তি রাসূলকে অসন্তুষ্ট করবে, আল্লাহ পাক তার উপরে খুশি থাকবেন না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হবে। কি বলে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রথম শর্তই হচ্ছে রাসূলকে সন্তুষ্ট করা। আল্লাহকে পাওয়ার মাধ্যমে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে একটা আয়াত বলছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক কি বলেন? আমাকে যদি মহব্বত করতে চাও, আগে আমার নবীকে মহব্বত করো। সুবহানাল্লাহ। খেয়াল করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আগে আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে আগে ভালোবাসো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবেন। এর আগে তোমরা আল্লাহকে মহব্বত করতে পারবে না, আল্লাহও তোমাদেরকে মহব্বত করবেন না। মাঝখানে আগে কাকে মহব্বত করা লাগবে? নবীকে মহব্বত করা লাগবে। অতএব গুনাহ করার সাথে সাথেই গুনাহগার নবীকে অসন্তুষ্ট করে ফেলে, নবীর মনে কষ্ট দেয়, অতএব সে আল্লাহর মনেও কষ্ট দেয়, অতএব সে ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, আসুন 9 নম্বর, গুনাহ করার দ্বারা সে পুরা পৃথিবীর সমস্ত মাখলুকাতের সাথে খেয়ানত করে। কি করে? খেয়ানত করে। অনেক লম্বা আলোচনা। খেয়ানত করার দ্বারা অর্থ হলো, খুব সংক্ষেপ করে বলছি, গুনাহ করার কারণে আল্লাহ পাক যখন নারাজ হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে বিভিন্ন আযাব গজব পাঠিয়ে দেন। গুনাহ করেছে ধরেন 10 জনে, কিন্তু আযাব যখন আসে তখন তো কোটি কোটি মানুষের উপর দিয়ে আসে। আসে কিনা? শুধু কি মানুষের উপরই আসে? পশু পাখি, একেবারে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, এরকম ভাবে জড় জগৎ, এক কথায় গোটা পৃথিবীর মানুষ থেকে শুরু করে নিয়ে সমস্ত মাখলুকাতেরা এই গুনাহর কারণে কষ্ট পায়। গুনাহর কারণে কি কষ্ট পায়? যার কারণে বলা হয়েছে গুনাহ করার দ্বারা সমস্ত মাখলুকাতের সাথে, পুরা সৃষ্টি জগতের সাথে এই গুনাহগার খেয়ানত করে। কি করে? সবাইকে কষ্ট দেয়। 10 নম্বর, যেখানে গুনাহ করে সেই জায়গাটা নিজের বিরুদ্ধে সাক্ষী হিসেবে প্রস্তুত করে যায়। নাউযুবিল্লাহ। গুনাহগার যেখানে গুনাহ করে, ওই জায়গাটা গুনাহগার নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী বানায়া এরপরে মারা যায়। তাহলে এই জায়গাটা হাসরের ময়দানে গুনাহগারের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, এই পদ্ধতি সে নিজেই চালু করে রেখে কবরে যায়। নাউযুবিল্লাহ। এই ব্যাপারে আমি পিছনে আলোচনা করেছি, আর লম্বা করছি না। তো যে কথাটা আজকে বললাম সেটা হলো, আমরা যে কোনো গুনাহ করি, গুনাহ করার দ্বারা কমপক্ষে কয়টা ক্ষতি? 10টা ক্ষতি। এই 10টা ক্ষতি যদি আমার আপনার চোখের সামনে থাকে, আশা করি আমরা গুনাহকে আর হালকা মনে করব না, গুনাহকে আমরা কঠিন মনে করব। যদি কোনো সময় গুনাহ হয়েও যায়, দেরি না করে সাথে সাথেই তওবা করব। আর তওবা করলে আল্লাহ তাআলা আমাদেরকে
তার নিজের বন্ধু হিসেবে কবুল করে নেবেন। সকলে বলে আমিন। এই 10টি ক্ষতি জেনে আমাদেরকে সকল গুনাহ থেকে আল্লাহ পাক হেফাজত করুন। সকলে বলে আমিন।